Hello, good morning, everyone. How are you all? Yes, at the very beginning of my class, there is student. There is student in this moment. Those who wasn't joining my online school class, I like to thanks everyone. Today I will two of the class with class 8 students or 9 10. That student, you know me. This is Mir Jahidul Islam, assistant teacher, Kathagari Secondary School. Now let's start. There is student. Last class I discussed with you voice. Today I will also discuss passive to active. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ভয়েস সেন্সের আজকে লাস্ট ক্লাস। আমরা কিভাবে এতদিন শিখেছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয়, আজকে আমরা দেখো। মাই ডিয়ার স্টুডেন্ট, এতদিন আমরা দেখেছি যে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। আজকে আমরা একটু উল্টো করব, প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হলে প্রথমে তার সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তারপর আমরা অ্যাক্টিভ ভয়েসের গঠন হিসেবে আমরা যাইতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যাসিভের মধ্যে যদি বিভাগ হিসেবে যদি এম, ইজ, আর থাকে, অ্যাক্টিভের মূল ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই এম কল্ড বাই হিম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট আছে, ভার্ব এবং অবজেক্ট থাকতে হবে। যে আই এম কল্ড বাই, আই এম কল্ড বাই হিম, এটা ছিল আমাদের আছে প্যাসিভ। কিভাবে আমরা অ্যাক্টিভ করব? অ্যাক্টিভের সময় আমরা করব প্রথমে হি সাবজেক্ট, তারপর যেহেতু কলস মি, এটা ছিল আমাদের প্রথম। যে প্যাসিভের যদি বিভাগ হিসেবে যদি এম, ইজ, আর থাকে, তবে অ্যাক্টিভের মূল ভার্বটি অবশ্য প্রেজেন্ট ফর্ম হবে। যেমন আই এম কল্ড বাই হিম, হি কলস মি, অর্থাৎ দি লেটার ইজ রাইটেড বাই মি, দি লেটার ইজ রাইটিং বাই, রিটেন বাই মি। এখন এদের আসছে যে আই এর সাথে এম, যেহেতু ফার্স্ট পারসন, আই এম রাইটিং, রাইট দা লেটার। একটু খেয়াল করো, প্রথমে সাবজেক্ট, তারপরে এম, যেহেতু এদিকে এম হবে না, আই রাইট দা লেটার। এদিকে এমনি যে দি লেটার ইজ রাইট বাই মি, আই রাইট দা লেটার। তাহলে দি লেটার যেহেতু এদিকে হচ্ছে ফার্স্ট পারসন, ভার্বের এক নম্বর, তাহলে ইজ
এরপর দেখা যাচ্ছে দি লেটার পর আছে আমাদের ভার্বের 3 নম্বর পার্টিসিপেল, তারপর আছে বাই, তারপর আছে দি লেটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা প্রথমে শিখলাম যে প্যাসিভের বি ভার্ব হিসেবে এম ইজ আর থাকবে, অ্যাক্টিভের মূল ভার্ব হিসেবে ভার্বটি অবশ্য প্রেজেন্ট ফর্ম হবে। আমরা উদাহরণ দিলাম দুটো। দ্বিতীয় নম্বর যে প্যাসিভ এর বি ভার্ব হিসেবে যদি ওয়াজ এবং ওয়ার থাকলে অ্যাক্টিভের মূল ভার্বটি পাস্ট ফর্ম বসবে। তাহলে কিভাবে পাস্ট ফর্ম বসবে আমরা একটু খেয়াল করি। তাহলে দেখি যে কিভাবে আমাদের আসে যে প্যাসিভ ভয়েসের বি ভার্ব যেটা আমাদের ওয়াজ এবং ওয়ার, এইটা থেকে আমাদের পাস্ট ফর্ম হবে। কিভাবে? হি ওয়াজ গিভেন মি এ বুক by a book. A book was gave me him. একটু কেটে যেহেতু আমরা এটা এইটুকু আমরা লিখতে পারি অথবা এইটুকু লিখতে পারি, দুটো ভাবে আমাদের হবে। বিশেষ করে দেখা যাচ্ছে যে হি গেভ মি এ বুক, তাহলে আমরা এটাকে এভাবে রাখতে পারি গেভ মি এ বুক, অথবা দি বুক বাই হিম। তাহলে আছে হি গেভ মি এ বুক। একটু খেয়াল করো, এটা ছিল আমাদের আছে প্যাসিভ, এটা আমাদের আছে অ্যাক্টিভ। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম যে এম ইজ আর এটা থাকলে অবশ্যই প্রেজেন্ট ফর্ম, ওয়াজ আর থাকলে অবশ্যই পাস্ট ফর্ম। আমরা 3 নম্বরে যাব যে এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপর যদি এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার এর সাথে যদি বিন যুক্ত থাকে, তাহলে এর সাথে যদি বিন যুক্ত থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসের এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার, এরপরে মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা একটু দেখি যে আই এম ইটিং রাইস, তাহলে এটা কি আছে রাইস পার্সন মধ্যে রাইস ইজ ইটিং, I have been eating rice, তাহলে রাইস ইজ eating me, rice is eating me, তাহলে I am being eaten by me। তাহলে একটু খেয়াল করে আমরা যে mice were killed by the cat, mice was killed where killed the cat by the cat একটু খেয়াল করি the cat was যেহেতু থার্ড পারসন
এর সাথে আছে কিলিং, being killing mice. Mice were being killed by the cat. The cat was killing mice. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর দেখলাম যে am is are was were এর সাথে being থাকলে অ্যাক্টিভ অ্যাক্টিভের সমান am is are was are থাকবে এবং উভয়ের সাথে আইএনজি যুক্ত থাকবে। এবার আমরা যেহেতু প্যাসিভের মধ্যে যদি have been has been had been থাকবে, অ্যাক্টিভে have has had এর নির্ভর সাথে past participle হবে। আমরা আবার একটু বলি যে প্যাসিভের ভয়েসে এর মধ্যে যদি has been have been অথবা had been থাকলে অ্যাক্টিভ ভয়েসে has had অথবা had মূল ভার্বের অর্থাৎ হলো মূল ভার্বটা হবে ভার্বের পিপি অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এর ফার্স্ট পারসন হলে যদি প্যাসিভে যদি মডেল অবজেক্ট থাকে, মডেলটা যদি বি থাকলে সেটা অ্যাক্টিভ ভয়েসের মডেল, অ্যাক্টিভে মডেল প্লাস ভার্বের এক নম্বর হবে। আমরা উপরটা একটু খেয়াল করি যে উই হ্যাভ বিন বা থ্রি রুলস উই হ্যাভ বিন টট বাই হার। উই হ্যাভ বিন টট বাই হার। এখন হার হ্যাড টট আস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আমরা খেয়াল করে দেখি যে আমাদের এই জায়গা যে she has taught us বা we have been taught by her, she has taught us। কিন্তু একটু খেয়াল করে দেখো যে প্রথমে এটা ছিল যে প্যাসিভ, পরবর্তী এটা হলো অ্যাক্টিভ। এবার যদি মডেল অবজেক্ট থাকে the rules should be followed by you. The rules should be followed by you. Followed by you, তাহলে you should be followed the rule. You should be followed the rule. Should be followed by the rule. কিছু প্যাসিভ ভয়েসের অবজেক্ট উল্লেখ থাকে না, কিছু প্যাসিভ ভয়েসের অবজেক্ট উল্লেখ থাকে না। সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসাবে বাক্যের অর্থের উপরে ভিত্তি করে, যেমন উই, অন, ওয়ান, সামওয়ান, পিপুল ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে আমরা কি যে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, মাই পেন হ্যাজ বিন স্টোলেন।
মাই পেন হ্যাজ বিন স্টলেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এর কোনো অবজেক্ট নাই। একটু খেয়াল করে দেখো যে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এই জায়গায় এটা কোনো অবজেক্ট নাই। এই ক্ষেত্রে আমরা এই জায়গায় সামওয়ান বসাবো। সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। এরপর আমরা যদি ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড, ইংলিশ স্পোকেন ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড। এখন এই যে যেহেতু অল ওভার দি ওয়ার্ল্ড, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দি ওয়ার্ল্ড, যেহেতু এ জায়গায় অবজেক্ট নাই, সেহেতু এ জায়গায় আমরা পিপুল ধরবো। কারণ একদম তো অবশ্যই পিপুল অল ওভার দি ওয়ার্ল্ড, স্পোকিং ইজ অল ওভার দি ওয়ার্ল্ড is spoken word people all over the world speak. People all over the world speak English. English is spoken all over the world. এটা ছিল আমাদের যে কিছু কিছু প্যাসিভ ভয়েসের অবজেক্ট উল্লেখ থাকে না। এই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের অবশ্যই সাবজেক্ট হিসেবে বাক্যের অর্থের উপর ভিত্তি করে আছে, যেমন উই, ওয়ান, সামওয়ান, পিপুল। এছাড়া আমরা অনেক সময় দেখা যায় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করার সময় আমরা বাই ছাড়াও অন্য প্রিপোজিশনগুলো ব্যবহার করি। অনেক সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করার সময় বাই ছাড়াও অন্য প্রিপোজিশন হিসেবে ব্যবহার করে, যেমন টু অ্যাক্ট, উইথ অন ব্যবহার করে থাকি। হি অ্যাডেড মি, হি অ্যাডেড মি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু খেয়াল করে দেখো, আই ওয়াজ অ্যাওয়েড উইথ হিম। এদিকে প্রিপোজিশন বাইয়ের পরিবর্তে উইথ বসানো হয়েছে, যেহেতু অ্যাওয়েড উইথ হিম। এটা ছিল আমাদের কাছে যে কিছু অনেক সময় দেখছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে যখন অবজেক্ট যখন পড়ার সময় বাই ছাড়া অন্য কোনো প্রিপোজিশন যখন ব্যবহার হবে, তখন টু ব্যবহার হবে, অ্যাট ব্যবহার হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা জিনিস দেখবো, এটা আমাদের এক্সেসন কিছু একটু আছে ব্যতিক্রম, একটু খেয়াল করে। প্রথমে আমরা নাউন বসাবো, তারপরে ভার্ব বসাবো, ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাবো। যেমন হানি, টেস্ট, সুইট। এরপরে আমরা অ্যাডজেক্টিভ বসানোর পরে সেই জায়গা বসাবো হচ্ছে হোয়েন, তারপরে ইট অথবা ডে, তারপর আমাদের ভার্ব, এরপর আমাদের পিপি। একটু খেয়াল করে দেখি, প্রথমে নাউন হচ্ছে ভার্ব অ্যাডজেক্টিভ, নাউন ভার্ব অ্যাডজেক্টিভ।
অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট, প্রথমে নাউন আছে হানি, এরপর হচ্ছে ভার্ব, যেহেতু এদের ইন্ডিপেন্ডেন্স ইজ সুইট, এরপর হচ্ছে when honey is sweet, when it is tasted। একটু খেয়াল দেখো, প্রথমে নাউন, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে when, তারপরে ইট, তারপর আছে ইট অথবা দে অথবা বিভাগ অথবা পাস্ট পার্টিসিপেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তখন যেতে দেখলাম, আমরা আরেকটা উদাহরণ দেখি, একটু উদাহরণ দেখি। রাইস সেলস চিপ। এখন এদিকে দেখো, রাইস হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথম হচ্ছে আমাদের নাম বলবে, বিভাগ ইজ, তারপরে অ্যাডজেক্টিভ চিপ, when, তারপর হচ্ছে ইট, বিভাগ ইজ, সল্ট, 3 নাম্বার। এইভাবে আমরা এই নিয়মটা আমরাই করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে আমাদের ন্যারেশনের শেষ পর্যায়ে আমরা আসছি। শেষ পর্যায়ে আসার পরে যে অনলাইন ক্লাস বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী প্রত্যেকটি স্কুল এবং কলেজে অনলাইন ক্লাসের মধ্যে শিক্ষার্থীদের যে উপকৃত হবে, এর সাথে উপকৃত তো হবেই, এসে তারা ভালোভাবে লেখাপড়া করার তৌফিক পাবে। বিশেষ করে যারা অনলাইন ক্লাস দেখছেন না, তারা অবশ্যই আপনারা অনলাইন ক্লাসগুলো দেখবেন। আমাদের অনলাইন ক্লাসে দেখার সিস্টেমটা হচ্ছে, আমরা ইউটিউবে প্রথমে ঢুকবো, ঢুকে সে জায়গায় আমরা কাটাগরি সেকেন্ডারি স্কুল বারে লিখে আমরা সার্চ দেবো। সার্চ দিলে আমাদের প্রত্যেকটি টিচারের অনলাইন ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ বেরো আসবে। আপনারা আস্তে আস্তে বাড়ি বসে সুন্দর করে দেখবেন। বাইরে আপনারা বেরোবেন না, বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ব্যবহার করে যাবেন, যাতে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেইভাবে আপনারা চলাফেরা করবেন। কারণ এই করোনা ভাইরাস যে মহামারী, করোনা ভাইরাস মরণঘাত থেকে আমাদেরকে দেশকে রক্ষা করেন। এই রক্ষা করার দায়িত্ব হলো আপনাদের নিজেদের। আজকে যদি এই করোনা ভাইরাস যদি আপনারা, কারণ এটা একটা একজন আরেকজনের সাথে লাগের সাথে মানে এটা প্রথমে কিছু সিমটম আছে। সিমটমগুলো এর আগে আমি আপনাদের বলেছিলাম যে বিশেষ করে হাই ফিভার, উচ্চ জ্বর যেটা, এরপর আছে আপনাদের আসছে মাথা ব্যথা, বুক ব্যথা থাকতে পারে। এই জাতীয়গুলো যাতে, এই সিমটমগুলো যখন থাকবেন, আপনারা বাড়ি বসে চিকিৎসা নেবেন। চিকিৎসা নেওয়ার পর আপনারা সুস্থ হন, এটাই আমরা কামনা করি, আজ আর নয়। ওকে।